কেজি 26 ব্যাচ সাধারণ গণিত বৃত্ত চ্যাপ্টারের উপপাদ্য 17 একটা বিপরীত প্রমাণ বলতে একটা প্রমাণ আছে। প্রমাণটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বুঝলাম না। মূলত মনে করো যে আমার একটা বৃত্ত থাকবে এবং এই বৃত্তের একটা কেন্দ্র আছে এবং এই কেন্দ্রে এটা হচ্ছে কি ব্যাস। কিন্তু আমি কি বলতে চাচ্ছি যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন, মানে ব্যাস বাদে যে কোনো জ্যা, সেটা হতে পারে কি ব্যাস ব্যতীত, এখানে হতে পারে, এখানে হতে পারে, এদিকে হতে পারে, মানে ব্যাস হবে না, একটা জ্যা হবে। আর ব্যাসের সংজ্ঞা তো আমরা জানি, কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। তার মানে কেন্দ্রগামী জ্যা বাদে, অর্থাৎ ব্যাস বাদে বাকি সকল যে জ্যা রয়েছে তাদের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, মানে ওই জ্যাগুলোকে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি কি যে আমি এই ব্যাসটা বাদে বৃত্তের কেন্দ্র থেকে আমি এই একটা জ্যা কল্পনা করলাম এবং এই জ্যায়ের উপর যদি আমি কেন্দ্র থেকে একটা লম্ব টানি বা কেন্দ্র থেকে একটা লম্ব আঁকাই, সেক্ষেত্রে কি হতে পারে যে এটা হচ্ছে আমার একটা কেন্দ্র হতে লম্ব। এখন আমাদের প্রমাণ করতে বলছে কেন্দ্র হতে লম্বটা টানা হলে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয় বা সমান দুই ভাগে ভাগ হয়। মনে করো এটা যদি পি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে পি হবে এ বি এর মধ্যবিন্দু, পি হবে এ বি এর মধ্যবিন্দু। এটাই আমাদের আসলে প্রমাণ করতে চাচ্ছে। এটা হতে পারে যে কোনো জ্যা, যেমন এই জ্যাটা হতে পারে, এই জ্যাটা হতে পারে, এই জ্যাটা হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্র হতে একটা লম্ব টানতে হবে, কেন্দ্র হতে একটা লম্ব টানতে হবে, কেন্দ্র হতে লম্ব টানতে হবে। দ্যাট মিন্স এই কেন্দ্র হতে টানা লম্ব ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি কি হতে হবে আমি আবারও বলি যে ব্যাস ভিন্ন জ্যা হতে হবে এবং কেন্দ্র হতে লম্ব টানতে হবে ওই জ্যায়ের উপরে, তাহলে ওই জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে। তাহলে আবার একটু পড়ছে, কি বলছে যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন, এটা মনে করি একটা জ্যা, ব্যাস ভিন্ন জ্যা, ঠিক আছে। তার মানে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন একটি জ্যা হলো এটা, এটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম কি আমি, এবি। তার মানে এটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, এই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, তার মানে এটা হচ্ছে কেন্দ্র তো, রাইট, এটা হচ্ছে কেন্দ্র। তা কেন্দ্রতে এই জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এই হচ্ছে আমার লম্ব, কেমন। তার মানে কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এর একটা নাম দেই এম। তাহলে তোমরা কি বিশেষ নির্বাচনটা লিখতে পারবা বলো তো? আমি এই শেষবারই বিশেষ নির্বাচন লিখবো, বাকি সববার তোমাদের উপরে ছেড়ে দেবো। বিশেষ নির্বাচনটা কি হবে, যে বৃত্তের কেন্দ্র ও, তাই তো। তাহলে তুমি লিখবা যে বিশেষ নির্বাচনে লিখবা যে বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বললেও হবে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি একটি জ্যা, এবি একটি জ্যা। এবার ওরা কিন্তু বলে দিচ্ছে যে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, তার মানে কি ও এমটা লম্ব না কার উপর, এবি এর উপর। আবার তুমি তাহলে বলতে পারবা যে ও এম লম্ব এবি, অথবা এবি লম্ব ও এম, যে কোনো একটা বলতে পারবা। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি একটি জ্যা এবং ও এম লম্ব এবি, প্রমাণ করতে হবে যে এম এবি এর মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে যে এম কমা, এমটা কি এবি এর মধ্য, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা বিশেষ নির্বাচন লিখে ফেললাম, এবার আমরা অঙ্কন ধাপটা লেখার চেষ্টা করি। অঙ্কনটা কি হবে, এই ও কমা এ এবং ও কমা বি যোগ করব আমরা, তাহলে দুটা ত্রিভুজ উৎপন্ন হবে, দুটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। সেই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করার মধ্যে থেকে আমরা এই প্রমাণটা করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তাহলে কি লিখবো, ও কমা এ, এই যে ও কমা এ, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তাই আমি লিখছি ও কমা এ এবং ও কমা বি যোগ করি, যোগ করি। এইবার হচ্ছে প্রমাণে চলে যাচ্ছে। প্রমাণটা খুবই সহজ এবং ছোট একটি প্রমাণ। তুমি যেটা বলবা সেটা হচ্ছে, প্রমাণে প্রথমেই তুমি বলে দিবা
যে ট্রায়াঙ্গেল ও এ এম এবং ট্রায়াঙ্গেল ও বি এম এর মধ্যে। আমি প্রথমে এই দুজনের মধ্যে কম্পেয়ার করতে চাই। প্রথমে আমি লিখে নিচ্ছি, যেহেতু ও এম লম্ব এবি। কেন যেহেতু ও এম লম্ব এবি কেন? কারণ আমি কিন্তু বলেই দিচ্ছিলাম, মানে আমার বিশেষ নির্বাচন বা আমার কাছে যেই ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া ছিল বা যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল সেখানে বলাই ছিল যে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, তার মানে এই ও এমটা হচ্ছে লম্ব কার উপর? জ্যায়ের উপর। এই জন্য কিন্তু ও এম লম্ব এবি এটা কিন্তু আমার দেওয়া ইনফরমেশন, তার মানে এটা আমরা কাজে লাগাতে পারি। আর এই ইনফরমেশনটার মানে কি? ও এম লম্ব এবি এর মানে কি বলতো? ও এম লম্ব এবি এর মানে অবশ্যই এই এবির উপর লম্ব অঙ্কন করার কারণে এই যে অ্যাঙ্গেলটা এটা হয়ে গেল কত? 90 ডিগ্রি। আবার এই যে অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি হলো বলতো? 90 ডিগ্রি। তার মানে এই যে দুইটা ট্রায়াঙ্গেল পেয়েছি আমরা, যে দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, ও এম লম্ব এবি হওয়ার কারণে এই ও এম এ এবং ও এম বি এই দুইটা কি এক সমকোণ না? সেহেতু কোণ ও এম এ ইকুয়াল কোণ ও এম বি ইকুয়াল এক সমকোণ। বিষয়টা কি বোঝা গেল? এক সমকোণ লেখা যাবে। তার মানে একটা ট্রায়াঙ্গেলের যদি একটা কোণ এক সমকোণ খুঁজে পাওয়া যায়, তার মানে অবশ্যই সেই ট্রায়াঙ্গেলটা কি সমকোণী ত্রিভুজ বা সমকোণী ট্রায়াঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? সমকোণী ত্রিভুজের ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে যেহেতু আমরা এই ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল বা এই ত্রিভুজের একটা কোণ আমরা সমকোণ বানিয়ে ফেললাম, তার মানে এই ত্রিভুজটা অটোমেটিক্যালি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। পাশাপাশি ও এম বিও তো আমরা একটা সমকোণ বানাইছি, একটা কোণ, তার মানে কি এটাও সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তার মানে অবভিয়াসলি বলা যেতে পারে যে এই দুইটা ত্রিভুজ অবশ্যই সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম দুটি সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজ। এবার তোমরা কি জানো, সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটা বাহু যদি মানে দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক স্থাপনের সময় আমরা যদি দুইটা বাহু মানে এর দুইটা বাহু আর ওর দুইটা বাহু যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে ওই ত্রিভুজটা সর্বসম হয়ে যায়। এটা কি আমরা জানি? সমকোণী ত্রিভুজের বাহু অতিভুজ বাহু সর্বসমতা বলতে একটা উপপাদ্য আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা এর মানে কি? সমকোণী ত্রিভুজের দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো একটা বাহু যদি আমরা ইকুয়াল দেখাতে পারি, তাহলে বলতে পারবো যে সমকোণী ত্রিভুজ দুইটা বা ওই ত্রিভুজ দুইটা সর্বসম। হ্যাঁ, ওই ত্রিভুজ দুটো সর্বসম, তার মানে ওই সমকোণী ত্রিভুজ দুইটা হয়ে যাবে কি সর্বসম সমকোণী ত্রিভুজ। এবং আমরা সাইড নোটে দিতে পারবো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। কেমন? মানে অতিভুজকে সমান বানাইতে হবে আর যে কোনো একটা বাহুকে সমান বানাইতে হবে। কেমন? তাহলে দেখো আমি বলতে পারবো এখন অতিভুজ ও এ ইকুয়াল অতিভুজ ওবি। কারণ কি? অতিভুজ ও ইকুয়াল অতিভুজ ওবি হওয়ার কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ না? আমরা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে সমকোণী ত্রিভুজের, আমি তো বললামই সমকোণী ত্রিভুজ অতিভুজ আর আরেকটা বাহু যদি আমরা সমান দেখাইতে পারি, তাহলে সেটা কি হবে? সর্বসম ত্রিভুজ হয়ে যাবে। তাহলে আমাকে বলো ভাইয়া, অতিভুজ ও এ আর অতিভুজ ও বি সমান দেখালাম, আর কি সমান দেখাইতে পারি এই দুইটা ত্রিভুজের মধ্যে? তুমি একটু মন দিয়ে ভেবে দেখো যে আর কি সমান দেখাতে পারি এই দুইটা ত্রিভুজের মধ্যে, তাহলেই কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। একটু মন দিয়ে ভাবলেই তুমি দেখবা কি যে এই ও এ এম যে ট্রায়াঙ্গেল এবং ও এম বি যে ট্রায়াঙ্গেল, এই যে দুইটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এই দুইটা ত্রিভুজ একটা কমন জিনিস আছে। কমন জিনিস সেটা কি? ও এমটা হচ্ছে এদের দুজনের কমন লম্ব বা কমন একটা বাহু। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রেও ও এম বাহুটা ইনক্লুডেড এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ও এম বাহুটা ইনক্লুডেড। তার মানে এই দুইজন ত্রিভুজেরই একটা বাহু কমন আছে, সেটা হচ্ছে ও এম বাহু। তার মানে এর ও এম বাহু আর ওর ও এম বাহু তো একই বাহু, তাহলে দুজন তো সমান। আমার তো এটাই লাগবে, আমার লাগবে কি যে কোনো আরেকটা বাহু সমান বানাইতে হবে। তার মানে আমরা বলতে পারবো যে লম্ব ও এম লম্ব ও এম ইকুয়াল লম্ব কি দিতে পারি বলতো? ও এম।
এখন এই OM লম্বটা আমি কোন ট্রায়াঙ্গেল বেজে দিলাম, আমি এখানে লিখতে পারলাম ব্র্যাকেটে, মনে করো OM ট্রায়াঙ্গেল। মানে OM যে ত্রিভুজটা তার একটা বাহু হচ্ছে লম্ব OM, আবার লম্ব OM এই যে বাহুটা বা এই যে লম্বটা এটা আবার কোন ত্রিভুজের বলতো, OMB না? লিখতে পারি ট্রায়াঙ্গেল OMB। এই যে দেখো হয়ে গেল। তার মানে অতিভুজ OA অতিভুজ OB করলাম, লম্ব OM লম্ব OM করলাম। এটা কি কি মানে কোন ভিত্তিতে? কারণ এদের দুজনের কমন বাহু হচ্ছে OM। তার মানে এই সমকোণী ত্রিভুজ দুইটা, মানে দুইটা সমকোণী ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল না? অতএব আমি লিখতে পারি, অতএব ট্রায়াঙ্গেল OAM সর্বসম সাইন ট্রায়াঙ্গেল OBM। সাইড নোট কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। আর এই যে লম্ব OM আর লম্ব OM ত্রিভুজ এবং OMB ত্রিভুজ, এখানে এই লাইনে চাইলে তুমি সাইড নোট দিতে পারো যে সাধারণ বাহু। কারণ কি এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু তো OM, তাই না? OM না সাধারণ বাহু, এই জন্য এই সাইড নোট এটা দিতে পারি। আর এই যে ত্রিভুজ দুটা সর্বসম, কারণটা কি? কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সর্বসমতা। এই সাইড নোটটা আমরা দিব। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। অতিভুজ বাহু সর্বসমতা। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। তার মানে এই ত্রিভুজের যদি মানে আমরা যদি সর্বসম বানিয়ে ফেলি, তার মানে অপর বা যেই বাহুটা পড়ে থাকে, শেষমেশ যে বাহুটা পড়ে থাকে, দুইটা ত্রিভুজের যে দুইটা বাহু পড়ে থাকে তারা ইকুয়াল হবে, রাইট? তারা কি হবে? ইকুয়াল হবে না? তাহলে AM ইকুয়াল MB, বিষয়টা বুঝছো? মানে আমি বলতে চাচ্ছি এই AM মানে এতটুকের দৈর্ঘ্য আর এই MB এতটুকের দৈর্ঘ্য সমান, তার মানে অবভিয়াসলি M হচ্ছে AB এর মধ্যবিন্দু, রাইট? যেহেতু M বিন্দুটা এমন একটা জায়গায় অবস্থিত, সেই বিন্দুটা AB কে সমান দুটো ভাগে ভাগ করছে না, ভাগ করছে বিদায় তো আমি বলছি AM ইকুয়াল MB। তার মানে M বিন্দুটার অবস্থানটা এমন একটা জায়গায় যেই জায়গাটা নির্দেশ করে দিচ্ছে যে ভাই AM ইকুয়াল MB। তার মানে M বিন্দুটা কার মধ্যবিন্দু? AB এর মধ্যবিন্দু। তার মানে এই লাইনটা লেখার সাথে সাথে আমি এতটুকু বুঝাইতে চাচ্ছি যে M বিন্দুটা AB এর এমন একটা জায়গা আছে যেখানে থাকার কারণে ওই AB টা সমান দুটো ভাগে ভাগ হলো। তার মানে আমি নিঃসন্দেহে বলতে পারবো অতএব M AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু, প্রমাণিত। বিষয়টা কি বোঝা গেল? দেখো আমি কিন্তু খুবই সংক্ষেপে প্রমাণ করার চেষ্টা করলাম এবং খুবই শর্টকাট, মানে খুবই ছোট একটি প্রমাণ। শুধু এই ধাপগুলো একটু উল্লেখ করতে হবে, একটা চিত্র আঁকাতে হবে, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, কিছু ধাপে ধাপে লিখলেই 4টা মার্ক তুমি এনশিওর করে আসতে পারবা পরীক্ষার হলে।